ঈদের এই লম্বা ছুটির মধ্যে সবাই যার যার পরিবারকে নিয়ে দেশ বিদেশ আত্মীয় স্বজন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বাসায় বসে বসে ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করতেছি। মানে আমাদের যে কাজগুলো জমেছিল সেই কাজগুলোকেই করে নিচ্ছি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো স্বপ্নিলের পাপার সাথে আমি একটু হেল্প করতেছিলাম। তো বেশিরভাগ কাজটাই সে নিজেই করেছে। তো কাজ করতে করতে স্বপ্নিলের পাপাকে আর কি দুষ্টামি করে বলতেছিলাম যে কত ভালো একটা বউ পেয়েছো দেখছো, কোথাও ঘুরতে যেতে চায় না, কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কোনো বায়না নেই। তো স্বপ্নিলের পাপা আর কি বলতেছিল, এমন তো না যে তোমাকে রেখে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি তো তোমার সাথে সাথে বাসার কাজগুলোই করতেছি। তো এই আর কি ব্যাপার। তো আসলে এই কাজগুলো আমার পক্ষে একা একা করা সম্ভব হয় না। তো স্বপ্নিলের পাপা যখন ছুটি পায় বা বাসায় থাকে তখন বাসার যে আর কি ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে তো সেটাই সে করে দেয় আমাকে। তো এই খাটের সব কিছু উঠিয়ে ম্যাট্রিস এবং তোষকটাকে রোদ্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার এই যে সব কিছু পেতে ঠিক করে দিয়েছে। আর আমি এখন রুমটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। শুধু আমাদের এই বেডরুমটা না, পাশের বেডরুমটাকেও পরিষ্কার করে নিয়েছে। তো সেটা আর আপনাদের সাথে ভিডিও করলাম না। তো রুমটাকে মুছে এখন এই যে স্নানটা করে আমি চলে আসছি। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজকাম হয়েছে, সবারই ভীষণ ক্ষুধা লেগেছে। তো ভাবছি যেহেতু মানে ময়লার কাজগুলো করা হয়েছে, ধুলা ময়লা, তো স্নানটা করে তারপরে একবারে রান্নাটা করব। আর আমার কাছে মনে হয় যখন কাজের চাপটা বেশি থাকে তখন ঝটপট রান্নার কথা বললেই আমার মাথায় আসে খিচুড়ি রান্না করার কথা। তো আজকে একটু সবজি খিচুড়ি রান্না করতেছি। তো মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি আর হচ্ছে আলু দিয়েছি। ভাবলাম একটু শাক দিলে ভালো হতো, কিন্তু বাসায় আর কি কোনো শাক ছিল না। হঠাৎ করেই মাথায় আসলো ছাদে অনেকগুলো ডাঁটা শাক গাছ আছে, তো ওখান থেকে কয়েকটা পাতা এনে দিলে খারাপ হয় না। তো এই যে অনেক পাতাগুলো অনেক কচি কচি ছিল, তো ভাবলাম এই পাতাগুলো দিলেও বেশ ভালো হবে, কিন্তু যেহেতু সবজি খিচুড়ি একটু শাক টাক দিলেও ভালো হয়। আর এদিকে দেখেন এগুলো হচ্ছে বিলাতি ধনে পাতা। তো এর মধ্যে আবার নতুন করে থানকুনি গাছ হয়েছে। যখন গরমের সময় ছিল তখন গাছগুলো আর কি মরে গিয়েছিল, থানকুনি গাছগুলো। তো এখন বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তো নতুন করে আবার গাছগুলো হয়েছে। তো এই স্বপ্নিলের পাপা বেশিরভাগই ছাদের থেকে নিয়েই আর কি সে থানকুনির পাতাগুলো খায়। আর এই যে ছাদে আসলে এই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব না, এটা আমার ভালোই লাগে না। তো ফুলগুলো অনেক সুন্দর, আর ফুল তো সবসময় সবাইকেই আকর্ষণ করে। তো যাই হোক, চলে আসছি নিচে, কারণ খিচুড়িটা যেহেতু বসিয়ে রেখে গিয়েছিলাম। আর একটা হচ্ছে মোটা চালের খিচুড়ি করতেছি। আর এখন এই যে ডাঁটা শাকগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে একটু দমে দিয়ে দিব, দমে দিয়ে দিলে খিচুড়িটা আর কি হয়ে যায়। আর এই কাঁঠালের বিচিটা দিয়ে এই সময় কিন্তু খিচুড়ি অথবা সিদ্ধ ভাতে বেশ ভালো লাগে। কিন্তু আমি তো ছোটোবেলা থেকেই দেখেছি মা যখন খিচুড়ি বা এই যে সিদ্ধ ভাত রান্না করতো, বিশেষ করে এই সিজনটাতে, তখন সে কাঁঠালের বিচিগুলো দিত। তখন না খেতে যেতাম না, কিন্তু এখন ভীষণ মজা লাগে এই কাঁঠালের বিচিটা। তো স্বপ্নিল খুব একটা পছন্দ করে না, মানে খেতে চায় না ও। তো যাই হোক, খিচুড়িটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে ঘি দিয়ে দিলাম। আর সবজি খিচুড়ি তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আর এই যে শুকনা মরিচের এই ঝালটা আমার কাছে তো ভীষণই ভালো লাগে। তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে। আমি হচ্ছে এখন স্বপ্নিলকেও খাইয়ে দিব আর ওকে একটু পড়তে বসাবো। তো খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই সিজনটাতে সবসময় রুমের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়। মানে যতদিন আম থাকবে ততদিন স্বপ্নিলের পাপা আমগুলো কিনতেই থাকে। মানে সে খুব পছন্দ করে আম। ফলের মধ্যে আম আর তরমুজটাই দেখি সবচেয়ে বেশি কেনে। তো সে বলল যে দুপুরবেলা একটু মানে ক্ষুধা লেগেছে, তাই কয়েকটা আম আর কি নিয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ঈদের সেমাই, মানে আমার স্টুডেন্টের মা বা ভাবি বলতে পারেন, সে আমাকে এই যে একটু জর্দা সেমাই পাঠিয়েছে। তো এটাকে আজকে বেরো করছি, ভাবছি আজকে খাবো। আর এই যে স্বপ্নিলের পাপাই আর কি আম, আর এখানে হচ্ছে আনারস কেটেছে, যে ছোটো সাইজের যে আনারসগুলো পাওয়া যায় সেগুলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।